এক সময় ঢাকা কেন্দ্রিক থাকলেও ডেঙ্গুর ভয়াল থাবা এখন ছড়িয়ে পড়েছে সারা দেশের গ্রামগঞ্জে। অতিরিক্ত জনঘনত্ব, থেমে থেমে বৃষ্টি এবং মৌসুমে ভিত্তিক সাময়িক পদক্ষেপের কারণে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। চলতি 2026 সালের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 19,340 জন, যার মধ্যে মৃত্যু হয়েছে 61 জনের। এর সঙ্গে যুক্ত হয়েছে ডেঙ্গু পরীক্ষার কিট সংকট ও চরম অব্যবস্থাপনা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডেঙ্গু পরিস্থিতিতে সবচেয়ে ঝুঁকিতে থাকা ঢাকা বিভাগে মোট আক্রান্ত প্রায় 7,000 এবং মারা গেছে 26 জন। দ্বিতীয় স্থানে থাকা বরিশাল বিভাগে আক্রান্ত 3,647 জন। সংক্রমণ বিশ্লেষণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবিরুল বাশার সতর্ক করে জানান, আগস্ট জুড়েই ডেঙ্গুর প্রকোপ বাড়বে এবং আগামী সেপ্টেম্বর মাসে পরিস্থিতি আরও বেশি বিপজ্জনক রূপ নিতে পারে। পরিস্থিতি সামাল দিতে বিশেষজ্ঞরা বিচ্ছিন্ন উদ্যোগের বদলে সারা দেশে একটি কেন্দ্রীয় মশা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছেন। কীটতত্ত্ববিদদের মতে মৌসুম শুরুর আগেই উৎসস্থল ধ্বংস ও দীর্ঘস্থায়ী কীটনাশক প্রয়োগের পাশাপাশি প্রতিটি ওয়ার্ড ভিত্তিক স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত না করলে এই সংক্রমণ নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।